সন্তান যতই বড় হয়ে যাক না কেন, তার জন্মদিনের দিন যেদিন সেই পৃথিবীতে এসেছিল সেই মুহূর্তটা অবশ্যই প্রত্যেকটা মায়ের মনে পড়ে। আমার তো মনে পড়ে। আমার মহারানী আজ 16 বছরে পা দিল, কিন্তু আমার মনে সেই কাল রাত থেকে সেদিন যা যা হয়েছিল সেইগুলো মনে পড়ছে। তবে এটা আমার প্রত্যেক বছরই হয়। তো আজ 12ই ফাল্গুন 25শে ফেব্রুয়ারি আমার মহারানীর জন্মদিন। তবে এবছরের মহারানীর জন্মদিনটা সেইভাবে সেলিব্রেশন করতে পারবো না, কারণ এখন ওর মাধ্যমিক পরীক্ষা চলছে আর আজকে আছে ওর সায়েন্স পরীক্ষা। আজ অনেকটাই ভোর ভোর উঠে পড়েছি আর ও উঠে পড়েছে। ও উঠে পড়তে বসেছে আর এদিকে দেখো ছুটকি রানীও দিদির পাশে বসে বসে ঘুমাচ্ছে। আর এই যে লাঠিটা দেখছো, এটাকে না আমাদের সবসময় ঘরে রাখতে হয়। বাঁদরের উৎপাতে এত পরিমাণে বাঁদর চলে আসে ঘরের মধ্যে, এই লাঠিটা না থাকলে কিছুতেই তাড়াতে পারবো। আর এদিকে দেখো মহারানীর বাপি কালকে মহারানীর জন্য গিফট নিয়ে এসে এভাবে ঝুলিয়ে রেখেছে। মহারানী এখনও খেয়াল করেনি। তার ফিরতে ফিরতে ঠিক 12টা সাড়ে 12টা হয়ে যায়, তখন মহারানী ঘুমিয়ে গিয়েছিল, তাই এইভাবে রেখে দিয়েছে। তবে মহারানী এখনও পর্যন্ত গিফটটা দেখেনি, সে ঘুম থেকে উঠেই পড়তে বসে পড়েছে। প্রত্যেক বছরই মহারানী জন্মদিনটা একটু অন্যরকম করে সেলিব্রেশন করি। ওর বন্ধু বান্ধবদের, আমারও কিছু বন্ধু বান্ধবীদের সবাই নেমন্তন্ন করি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তবে এবার আর সেরকম কিছু করব না। অবশেষে মহারানী তার গিফটটাকে দেখতে পেয়েছে এবং তারপর খুলে দেখলো যে তার সবথেকে ফেভারিট চকলেটগুলি সেখানে রাখা আছে। আর এদিকে আমিও বাড়ির সমস্ত বাসি কাজ সেরে সকাল সকাল স্নান করে নিলাম। আর তারপর ঠাকুরের কাছে একটু প্রদীপ জ্বালিয়ে রেখেছি মেয়েটার মঙ্গলের জন্য। তবে পুজো আমি এখনও করিনি, পুজো ওর বাপি করবে। আমি শুধু ঠাকুরের কাছে সকালে একটু ধূপধুনো দেখাই, সেটাই দেখি এখন এই রান্নাঘরে চলে এলাম। প্রথমে আজকে একটু পায়েস বানিয়ে নেবো। মোহরের পরীক্ষার টাইম 10টা থেকে, কিন্তু ও 8:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যায়। তো তার মধ্যে আমাকে সব কিছু ব্যবস্থা করতে হবে। রান্না বান্না তো অনেক কিছুই করতে ইচ্ছা করছে, কিন্তু জানি না এখন কতটা করে উঠতে পারবো। আর সব থেকে বড় কথা, ও কতটা খেতে পারবে, কারণ আজকের পরীক্ষার জন্য প্রচুর পরিমাণে টেনশনে আছে। কাল রাত থেকে সবজি সব বুনিয়ে ধুয়ে রেখেছিলাম, সকালে আবার আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ওই 5 রকম ভাজাভাজি আর এই পায়েস আর মাশরুমের ঝাল করব ক্যাপসিকাম দিয়ে। এর থেকে তাড়াহুড়ো করে আর বেশি কিছু বানাতে পারবো না সকালে। তবে দুপুরের জন্য আলাদা কিছু বানাবো, সেগুলোও সব কেটে বুনিয়ে ধুয়ে রেখেছি। আমার রান্নাবান্নাও প্রায় হয়ে এসছে। আর এদিকে মহারানীও চান করে নিয়েছে। চান টান করে সে এখন আমায় তাড়া দিচ্ছে, মা চুলটা বেঁধে দাও আর তাড়াতাড়ি ভাতটা বেড়ে দাও। রান্নার মাঝে গিয়ে তার চুলটা একটু বেঁধে দিয়ে এসে তারপর ভাতটা বেড়ে তাকে রেডি করে দিয়েছি। ওই যা যা বললাম সেটুকু পর্যন্তই করতে পেরেছিলাম। তারপর ওই যে ওর বাপি একটুখানি খাইয়ে দিল। মেয়েটা আজ এতটাই টেনশনে ছিল যে আজকে সব খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করতে পারেনি, কারণ আজকে ছিল ওর সায়েন্স পরীক্ষা। অঙ্ক ইংরাজি পরীক্ষা হয়ে গেছে, এই দিনগুলো তোর একটুও টেনশন করেনি, বেশ হাসি খুশিভাবে গেছে। তবে আজকে বেশ টেনশনে দেখছি সকাল থেকে। আর এদিকে আর এক কাণ্ড হয়েছে। আমরা তো সবাই নিজেদের কাজে ব্যস্ত, আর এই ব্যস্ততার মাঝে দরজাটা একবার খোলা পেয়েই ছুটকি চলে গেছিলো বনে। আর কিভাবে দেখো নোংরা হয়ে এসছে। আর তাই ওকে একটু বকা দিচ্ছি যে এইভাবে নোংরা হয়ে এসছিস, এবার আমি যদি তোকে না চান করিয়ে দিই তাহলে তুই বিছানায় উঠবি আর এই বিছানায় নোংরা গিয়ে লাগাবি। এই রান্না বান্নার মাঝে গরম জল করে তাকে আবার চানও করিয়ে দিলাম। দুপুরে খাওয়ার জন্য বানাবো একটু ফ্রাইড রাইস, তাই এখানে জলটাও গরম করতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর চালটাও অনেকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর এগুলো করতে করতেই ছুটকিকে চানটাও করিয়ে দিয়েছি। এত নোংরা হয়ে গেছিলো, পুরো গাটা কালো কালো হয়ে গেছিলো পুরো একদম। আর এখন দেখো এই যে নিজেকে পরিষ্কার করছে। তবে পুরোটা ভালো করে চান করাইনি, কারণ আগের দিনই ওকে সাবান টাবান মাখিয়ে চান করিয়েছি। এমনিতেই ডাক্তার বলে দিয়েছে ওকে সপ্তাহে কিংবা 10 দিন পর একবার চান করাতে। যদি মাসে একবার চান করাই তাতে আবার আরও ভালো, ওই জন্য ওকে বেশি চান টানও করাতে পারি না। এইদিকে ফ্রাইড রাইস আলুর দম সব রান্নাবান্না হয়ে গেছে। মহারানীকে দিয়ে বাড়ি ফেরার পথে মহারানীর বাপি একটু মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটাই এখন রান্না করে নেব। আগের দিন মহারানীকে আনতে গিয়েছিলাম স্কুল থেকে, আর গিয়ে তো এক কাণ্ড ঘটিয়ে বসেছি। সেই কারণে মহারানীর বাপি বলেই দিয়েছে যে আজকে আমাকে আর আনতে যেতে হবে না। আজকে ও একবারে খাওয়া দাওয়া করে ডিউটির ড্রেস পরে মহারানীকে নিয়ে আসবে, তারপর ডিউটি যাবে। আজকে 1 ঘন্টা লেটে ডিউটি যাবে, সেটা বলেই দিয়েছে আগে থাকতে অফিসে। আর আমারও বেশ ভালোই হলো, কোনো টেনশন রইলো না। এবার বেশ ধীরে সুস্থে রান্নাবান্না করতে পারবো। তাড়াহুড়ো করে কি আর রান্না ভালো হয়, একটু ধীরে সুস্থে না করলে। এদিকে বাদবাকি রান্নাবান্না যা ছিল সেগুলো তো আগেই করে নিয়েছিলাম, আর এখন এই মাছটা ছিল লাস্টে, সেটাই করে নিচ্ছি। অন্য বছর তো দুপুরে রান্নাবান্না হয়ে যাওয়ার পরই খাওয়া দাওয়া করে আবার রাতের জন্য রান্না বসিয়ে দিই। সন্ধ্যের আগেতেই সমস্ত রান্নাবান্না করে রেডি করে রাখি। তবে এবছর আর সেসব কিছু ঝামেলা নেই। এদিকে রান্নাবান্নাও সব হয়ে গেছে, আর গ্যাস ট্যাস ধুয়ে ধায়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এখানে এই যে ছুটকির জন্য একটু মাছ সেদ্ধ করে নিয়েছি। ও
ওর আবার মাছ সেদ্ধ না হলে অন্য কিছু খাবে না, তবে মাছ সেদ্ধ করলেও শুধু ওই সেদ্ধ যে জলটা আছে ওটা খাবে, মাছটা উনি খাবেন না। আমি জানি না আমার এই বিড়ালটা কোন প্রজাতির বিড়াল, মাছ কেন খায় না সে। আমরা যখন বাড়িতে খাই সবাই তো আসন পেতে বসে খায়, সেটা ছুটকি দেখে। আর যদি আসন পাতা হয় সেখানে কি ঠিক আগে থাকতে গিয়ে ও একটা আসনে বসে পড়বে। ও জানে এটা আমার আসন। এতগুলো খাবার দিচ্ছি ও কিন্তু চুপচাপ বসে আছে, একটা খাবারে মুখ দেয়নি, কিন্তু ও জানে কোনটা ওর খাবার। যেই মাছেরটার ঝোল এনে দিয়েছি অমনি দেখো খেতে বসেছে। আর খাওয়া দাওয়ার পর আমি একটু বকাও দিয়েছি যে আবার যদি তুই বেরিয়ে যাস আমি কিন্তু আবার তোকে চান করিয়ে দেব। এখন ঘড়ি কাঁটায় বাজছে 1টা, আর মহারানীর পরীক্ষা শেষ হবে দুপুর 1:30টার সময়। মহারানীর বাপি একটু আগে করেই বেরিয়ে গেছে, মহারানীকে দিয়ে তারপর ও আবার ডিউটি চলে যাবে। একবারে ড্রেস পরেই বেরিয়ে গেছে। রান্নাবান্না তো হয়েই গেছে, তাই রেস্ট করছিলাম। আর তার কিছুক্ষণ পরে মহারানী বাড়ি ফিরে এলো। আজকে মহারানীর পরীক্ষা ঠিক ততটাও ভালো হয়নি, মানে যতটা হওয়ার কথা ছিল। ওদের কোশ্চেনে 3টে করে ভাগ আসছে, তো যে ভাগ মহারানীর ভাগ্যে পড়েছিল সেটা একটু খুব টাফ ছিল, একদমই কমনের মধ্যে কিছু ছিল না। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলও কি এই নিয়মটাই চলছে? মানে আমরা তো জানি যে কোশ্চেন পেপার একই হয় সব স্টুডেন্টদের জন্য, কিন্তু মহারানীদের ক্ষেত্রে একটু আলাদা দেখছি, সবার আলাদা আলাদা কোয়েশ্চেন। হয়তো কেউ কারোর সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারবে না বা কিছু সাহায্য করতে পারবে না, কেউ কারো দেখে কিছু করতে পারবে না, তাই এমন নিয়ম করেছে। খাওয়া দাওয়া করতে করতে সেদিন বিকেল হয়ে গেছিলো, কারণ মহারানী স্কুল থেকে আসার পর ঘুমিয়ে গিয়েছিল। আমি আর ওকে ওঠাইনি, খুব ক্লান্ত হয়ে গেছিলো মেয়েটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।